নমস্কার, আমি ডক্টর রিনিতা মজুমদার। আমি কন্টিনিউ করছি আমি আগে যা বলেছি। আমাদের মনে রাখতে হবে, ফ্রয়েডের মতে মানসিক 3টে স্তর আছে। চেতন মন, যেটা সম্পর্কে আমরা অবহিত; অবচেতন মন, যেটার বাসনা, ইচ্ছা, কামনা, চিন্তা মাঝে মাঝে উঠে আসে আমাদের চেতন মনে; আর অচেতন মন, যেটা কখনোই উঠে আসে না, কিন্তু ফ্রয়েড বলছে যে স্লিপস অফ টাং, মানে কথা বলতে বলতে এমন একটা কিছু বললাম সেটা ওখানে বলা যায় না, কেন বললাম। তারপরে স্বপ্ন। তা এখন আমরা ডিসকাস করব 3টে জিনিস এই লেকচার। দুটো হচ্ছে ফ্রয়েডের দুটো ইম্পর্টেন্ট মেথড বা পদ্ধতি, যা দিয়ে সে আনকনশিয়াস যে বাসনা, ইচ্ছা, অবদমিত যে ইচ্ছা, বাসনা সমস্ত রয়েছে সেগুলোকে বের করা। আর দ্বিতীয়ত লক্ষণ বা উপসর্গ নিয়ে। তারপরে এটা নিয়ে আরো বিস্তারিত পরের লেকচারে আলোচনা করব। তো ফ্রয়েডের যে চিকিৎসা পদ্ধতি সেটা কি? আমি এটা আগেই বলেছি যে ফ্রয়েড ডাক্তারি পাশ করলেন ভিয়েনা থেকে, তারপরে উনি গেলেন প্যারিসে হিপনোসিস শিখতে। হিপনোসিস কি? সম্মোহন। একজন মানুষকে সম্মোহন করে তার ইগো বা অহংটাকে ভেঙে তার থেকে কথা বলানো হয়, যেটা তার চেতন মনে কখনো ছিল না, এমন কিছু সব বেরোয়। একজন খুব সতী সাবিত্রী একজন মহিলা, সে বলছে, কিন্তু তার অচেতন মনে কিন্তু অনেক রাগ, হিংসা ইত্যাদি আছে, সেই সম্মোহনের দ্বারা সেগুলো বেরোয়। ফ্রয়েড শার্সো বলে একজন করতেন, সেও ডাক্তার ছিলেন, প্যারিসে শিখতে গেলেন সম্মোহন, কিন্তু ফ্রয়েড সেটা শিখতে পারলেন না। তো উনি ফিরে এসে ভিয়েনাতে ওনার ক্লিনিক, ওনার যে চেম্বার সেটা খুললেন, এবং এখানে অনেক জুইশ মহিলা, মিডল ক্লাস যারা, কারণ ওনার ফিস বেশ হাই ছিল, আসতেন ওনার কাছে। কি মেথড ইউজ করে যেটা আমাদের অবদমিত ইচ্ছা, কামনা, বাসনা, সেগুলো উনি বার করতেন। দুটো মেথড। একটা হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন বা মুক্ত কথন, আমরা যদি বাংলায় বলি। একজন কেউ কথা বলে যাচ্ছে এবং সে আর তার থেরাপিস্ট ছাড়া কেউ ঘরে নেই, তাহলে সেই জায়গাটাকে সে খুব সেফ বা সুরক্ষিত মনে করছে, সে যা খুশি তাই বলতে পারবে। কারণ সব জায়গায় আমরা সব কথা বলতে পারি না, আমরা নিজেরাও সেন্সার করি আমাদের অনেক কথা, যা ইচ্ছা আমরা তাই বলতে পারি না সমাজে। কিন্তু সেই যে অ্যাটমসফিয়ারটা এমন করতে হবে, অন্ধকার ঘরে সোফায় বসে সে কাউকে দেখবে না, সে নিজের মনে কথা বলে যাবে, এবং তার কথাগুলো মুক্ত, একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স কি আসবে সেটা লিখে নেবে তার থেরাপিস্ট বা তার যে বিশেষজ্ঞ, এবং পরে সে সেটার তার যে অন্তর্নিহিত মানে সেটা বার করবে। এই একটা উপায়। দ্বিতীয় উপায় যেটা ফ্রয়েড বলেছে সেটা হচ্ছে ড্রিম ইন্টারপ্রিটেশন বা স্বপ্ন বিশ্লেষণ। স্বপ্নটা কি, এটা নিয়ে আমরা অনেক কথা বলবো পরে। স্বপ্নটা ফ্রয়েডের মতে স্বপ্নটা হচ্ছে দ্য রয়্যাল রোড টু দি আনকনশিয়াস। তার মানে কি, যে অচেতন মনের রাজপথ, আমরা স্বপ্ন দিয়েই আমরা অচেতন মনে যাই। কেননা আনকনশিয়াসটা আমরা আগেই বলেছি কোনো যুক্তিগ্রাহ্য মানে না, দুটো কন্ট্রাডিক্টরি বা বিপরীত ইচ্ছা আমাদের অচেতন মনে থাকতে পারে। সেই জন্য ড্রিমসগুলো বা স্বপ্নগুলো এমন হয় যেগুলোর কোনো মানে হয় না। আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি বলছি ফ্রয়েডের থেকে। ফ্রয়েডের একটা বই আছে, মোজেস অ্যান্ড মনোথিইজম। সেখানে উনি মোজেস যে 10 কমান্ডমেন্টস দিয়েছিল জুইশ রিলিজনকে, তার কথা বলছে। উনি বলছেন যে মোজেস একজন ছিল না, দুজন, এবং এই দুজনকে মিলিয়ে একটা কম্পোজিট ফিগার তৈরি করা হয়েছে। কম্পোজিট ফিগার মানে আমার জীবনে দুটো ক্যারেক্টার আছে, দুজনেই খুব আলাদা। একজন হয়তো আমার মাসি, আরেকজন হয়তো আমার মা। আমি স্বপ্নে এমনভাবে আমার ড্রিম ওয়ার্ক, যেটা এটা অচেতন ভাবি, আমি এমনভাবে হয় যে আমি একজন মহিলাকে দেখলাম, সে আমাকে খুব রিপ্রেস করছে বা দমন করছে। সে আমার মাসিও না, মাও না, কিন্তু দুজনের একটা মিক্সচার, দুজন মিলিত একটা ক্যারেক্টার। তো ড্রিমসগুলো বা স্বপ্নগুলো খুবই অযৌক্তিক হয়, অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখি। কিন্তু আসল হচ্ছে যখন আমি ড্রিমস বলি তখন আমার অ্যানালিস্ট কিন্তু সেগুলো রূপক
যেমন সাহিত্য তো অনেক কিছুই যেটা লেখা আছে সেটা নয়, তার ভেতরে যে অন্তর্নিহিত তথ্য সেটাকে বার করতে হবে। বা আমরা যাকে মিথোলজি বলি, এগুলো রূপক সমস্ত। সেরকম ড্রিম অ্যানালিসিস বা স্বপ্ন বিশ্লেষণও কিন্তু সেই যে থেরাপিস্ট তার করতে হয়, এগুলো রূপকের মাধ্যমে আসে এবং প্রত্যেকটা একটা করে সিম্বল মানে প্রতীক। যেমন একটা সাপ কিসের প্রতীক? সাপ দেখলাম স্বপ্নে, সেটা ফিমেল সেক্সুয়ালিটির প্রতীক। বা কোনো লম্বা একটা পিলার দেখলাম, সেটা বলবে পুরুষ লিঙ্গের প্রতীক। এইভাবে স্বপ্ন যে ক্লায়েন্ট সে স্বপ্নের কথা বলছে, কিন্তু অ্যানালিসিসটা করছে তার থেরাপিস্ট, এবং তার যে অবদমিত ইচ্ছা সেটা আস্তে আস্তে সারফেস করছে, বেরিয়ে আসছে। প্রথম যখন কেউ শোনে কিছু ইচ্ছা, আমরা যেমন অ্যাংজাইটির কথা বলবো ইত্যাদি, যখন বেরোয়, সে প্রথমে শুনলো, তারপরে সে কি করে? রেজিস্ট করে, সে সেটাকে মানতে পারে না। কারণ আমরা অনেক কিছুই আমাদের নিজেদের, যখন আমরা আয়নার মুখোমুখি হই, আমাদের নিজেদের অনেক কিছু জিনিস আমরা মানতে পারি না, সে তখন রেজিস্ট করে। রেজিস্ট্যান্স মানে সে সেটাকে নাকচ করে দেয়, যে না, আমার এরকম কোনো বাসনা নেই, আমার নিজের বাবার প্রতি কোনো রকম যৌন বাসনা আমার নেই, কিন্তু সেটা বেরোচ্ছে সিম্বলের মাধ্যমে। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সগুলো থেরাপিস্টের, এগুলো নিয়েও আলোচনা করতে হবে। আর এই ড্রিম অ্যানালিসিসের থ্রু দিয়ে বা স্বপ্ন বিশ্লেষণের থ্রু দিয়ে তার অবদমিত যে ইচ্ছা বাসনা, যেগুলো কখনোই চেতন মনে আসছে না, সেগুলো উঠে আসবে। একটা কথা এখানে শেষ করবার আগে বলি, এটা একটা ছোট লেকচার, সেটা হচ্ছে সিমটম বা উপসর্গ। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে সিমটমগুলো বাইরে দেখা যায়, সেগুলো আসলে প্রতীক, উপসর্গ। যে অসুখটা, রোগটা, সেটা কিন্তু ভেতরে, সেটা বহিঃপ্রকাশটা কিন্তু এই উপসর্গ। যেমন হিস্টেরিয়া, মেয়েদের এই জিনিস, হিস্টেরিয়াটা অনেকে বলতো যে এটা একটা মেয়েদেরই একটা ডিজিজ,